আমি এখানে ফিরনি রান্না করব। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি এখানে পোলার চালের ভিতরে পানি দিয়ে সিদ্ধ করে নিছি। তারপরে তরল দুধটা আগে থেকে জাল করা ছিল, ওই দুধটা আমি দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ জাল করলাম। তারপর আমি চিনি দিয়ে দিলাম, লবণ দিলাম, গুঁড়ো দুধ দিলাম, ঘি দিলাম, দিয়ে একটু জাল করলাম। জাল করার পরে কাপে ঢেলে দিলাম। কাপে দিলে আর কি ফিরনিটা দেখতে খুবই ভালো লাগে। আর এখানে আমি চিকেন রোল বানাবো, তার জন্য আমি ডিম দিলাম, দুটো ডিম দিছি, লবণ দিছি, চিনি দিছি, তারপরে কর্নফ্লাওয়ার দিলাম। দেওয়ার পরে এটা আমি একটু মিক্স করে দিলাম ময়দাটা দেওয়ার পরে এটা আমি পানি দিলাম পরিমাণ মতো। পানি দিয়ে এটা আমি গুলে আধা ঘন্টা রেখে দিছি। রেখে দেওয়ার পরে আমি চিকেন রোলের জন্য রুটি বানালাম। প্যানের ভিতরে একটু তেল দিয়ে এটা আমি রুটি বানালাম। রুটিগুলো বানানোর পরে আমি রোলটা বানালাম। আর যেগুলাটা আমি গুলছি ওগুলাটা সামান্য একটু রেখে দিছি। ওইটার ভিতরে আমি রোলটা দিয়ে গড়ে তারপরে ব্রেড ক্রামের ভিতরে দিয়ে এটা আমি ভেজে নিলাম। এই রোলটা খেতে কিন্তু ভালো লাগে। আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আমি আরেকটা আলু পাকোড়া বানাবো। আলু পাকোড়ার জন্য আলু নিলাম, আলুটা চিকন করে স্লাইস করে কেটে নিলাম। তারপর পানিতে ধুয়ে এটা আমি পানি ভালো করে চিপড়ে ফেলে তারপরে আমি নিয়েছি। নেওয়ার পরে এখানে আমি হলুদ গুঁড়া, লবণ, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, তারপর গোলমরিচ গুঁড়া, এগুলো সব একসাথে দিলাম। দেওয়ার পর আমি এখানে কর্নফ্লাওয়ার দিলাম। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে এটা মাখালাম। মাখানোর পরে এটা 10 মিনিট আমি রেখে দিছি। রেখে দেওয়ার পর আমি এটা ভাজবো। আসলে আজকে বাসায় আমার মেহমান আসবে, তার জন্য এই ছোটোখাটো নাস্তার আয়োজন। এই 2-3 জন লোক আসবে, তাই এই তো আমার নাস্তা হয়ে গেছে। কেকটা কিন্তু আমি নিজেই বানাইছি। কেমন লাগলো বলবেন। আল্লাহ হাফেজ।